নমস্কার, আমি মৌ, স্বাগত জানাই আপনাদের সকলকে হেলথ ডায়েরিজে। অ্যান্ড লাইক অলওয়েজ আরও একবার পেয়ে গেছি আমি আমার সঙ্গে ওয়ান অফ দ্য মোস্ট সট আফটার অর্থোপেডিক স্পেশালিস্ট ডক্টর মনোজ কুমার হেমানি। ওয়েলকাম ডক্টর, কেমন আছেন? ভালো। আজকে আর নি না, আজকে আমরা নি থেকে একটু উপরে মানে আমাদের শোল্ডার আর আমাদের ব্যাকে যে ধরনের পেইনস আমরা ফিল করি এইটা নিয়ে একটুখানি কথা বলতে চাই। মানে ইউ মিন আপার ব্যাক? আপার ব্যাক, এক্স্যাক্টলি। কারণ আমরা এরকম অনেকেই আমি আমার কন্টেম্পোরারি যারা আছে, আমি ইনফ্যাক্ট দেখেছি আমাদের বয়সী যারা আছে তারাও কিন্তু প্রচণ্ড এটা নিয়ে সাফার করে। ইনফ্যাক্ট হয়তো আমাদের এই যে ম্যাক্সিমাম হয়তো আপার ব্যাক আর এই নেক বা শোল্ডার নিয়ে ইস্যুস আছে। দেখো, আপার ব্যাক আর শোল্ডার আর নেক পেইন যেটা বলে, শোল্ডার পেইন সেপারেট আছে, মানে আমরা ফিল করি শোল্ডার অবধি, কিন্তু ওটা পেইনটা নেক থেকে এসে শোল্ডার অবধি রেডিয়েট করে। ওকে, তো ওই যে স্প্রেডিং জন্য আমরা ফিল করে যে এই পুরো পেইনটা এখানে আছে, হাতটা ভারী ফিল হচ্ছে। বাট মেইন প্রবলেম আছে যে উপরে এই মাসলসটা। আমাদের দেখুন দুটো এরকম মাসল আছে, কারেক্ট। ওকে, ট্রাপিজিয়াস, কোয়াড্রিসেপস, কোয়াড্রেটাস, তো অনেকগুলো ওখানে মাসলস আছে। এই মাসলসগুলো যখন খুব টাইট হয়ে যাবে, ক্র্যাম্পি হয়ে যাবে, তখন পেইন ফিল হবে। তো টাইটনেস, ক্র্যাম্পিনেস মাসলে কেন হয়? মাসলটা ফ্যাটিক হয়ে যাচ্ছে, মাসল টায়ার্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, ওকে, তো টায়ার্ড হওয়ার কারণ আছে, মোবাইল দেখছি কন্টিনিউয়াসলি এরকম করে, আবার সেই আমরা ফিরে এসেছি সেই মোবাইলে। বাট পশ্চার একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে এখানে। পশ্চারটা যদি ঠিকঠাক থাকে তাহলে এই আপার ব্যাক আর নেক পেইন হওয়ার চান্সেসটা অনেকটা কমে যায়। ওকে, তো এটা প্রাইমারি আপনি বলছেন যে পশ্চার কারেকশন দিয়ে এটা রেকটিফাই করা যেতে পারে, আর ইনিশিয়াল স্টেজে ডেফিনেটলি করা যায়। আর মেইন রিজন হচ্ছে ওই যে কোনো কিছু এক নাগারে করা। এখনকার দিনে যেটা ম্যাক্সিমাম সময় ইভেন মোবাইল ওল্ডেন ডেজে হতাম, মানে এখনই আমি শুধু মোবাইলকে বলবো না, আগের দিনে বই ছিল ঝুঁকে কিছু করা, মানে কনস্ট্যান্ট যদি আমরা কোনো একটা জিনিস করতে থাকি এক নাগারে করলে যে স্ট্রেসটা ফিল করছি সেখান থেকেই এই পেইনটা রাইজ করছে আপনি বলছেন। তো এটা ইনিশিয়ালি তো আপনি বলছেন যে সিভিয়ারিটিটা যদি সেরকম না থাকে তাহলে উই ক্যান জাস্ট বাই পশ্চার কারেকশন আমরা করতে পারি। তো পশ্চার কারেকশনের মধ্যে কি কি স্টেপস আমরা করতে পারি? দেখো, আমাদের আনকনসিয়াসলি কি হয়, আমাদের নেকটা সবসময় এরকম হয়ে যাচ্ছে। আনকনসিয়াসলি আমরা কোনো জিনিসকে কনসেন্ট্রেট করতে গেলে পুরো মুখটাকে সামনের দিকে নিয়ে চলে যাচ্ছি। ওকে, সো এবার বাই ফিজিক্স যদি কোনো জিনিস এরকম করে থাকবে তার এই জায়গাটা খুব স্ট্রেন পড়বে। ওকে, কেন ওর লিভার আর্মটা আমরা অনেকটা বাড়িয়ে দিচ্ছি। সবচেয়ে আগে যেটা করতে হবে, এরকম এখানে ফিঙ্গার রেখে চিনটাকে পিছনে পুশ করতে হবে। ওকে, করো। আচ্ছা, ওকে, লাইক ফিল দিস, বেটার, রাইট? ওকে, ইউ ইমিডিয়েটলি ফিল বেটার। ঠিক আছে, সো দিস হেল্পস টু মেক শিওর দ্যাট তোমার পশ্চারটা কারেক্টেড হয়ে গেছে। আচ্ছা, তো এটা একটা কনসিয়াস একটা আমাদের এফর্ট করতে হবে, যেখানে এই ইন্ডেক্স ফিঙ্গারটাকে নিয়ে ইউ জাস্ট হ্যাভ টু পুট ইট ব্যাক। ঠিক আছে, জায়গা জিনিস জায়গা ফেরত যাও। সো দ্য মোমেন্ট ইউ পুট ইট ব্যাক ইউ রিয়েলাইজ হাউ মাচ যে কতটা এগিয়ে ছিল আর কতটা আমি ওটা প্যাক করলাম। রাইট, ঠিক আছে, এটা রিপিটেডলি যখন আমরা করি তখন আমরা সাবকনসিয়াস মাইন্ডকে বোঝাতে পারি যে দেখো এতটা ফরওয়ার্ড যেতে নেই, আমাকে কনস্ট্যান্টলি নেকটাকে ভালো রাখতে হবে, এরকম রাখতে হবে। আমি যদি এরকম করে থাকবো তাহলে কিন্তু আমার নেকের উপরে খুব চাপ পড়ছে, এই চাপের জন্য পুরো পেনটা চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, তো এরকম আরো কিছু যেটা আমরা ঝট করে আমরা করতে পারি, মানে এটা তো একটা খুব দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। তা আর কিছু যেটা আমরা করতে পারি, মানে কনসিয়াসলি আমরা যেটা করতে পারি টু অ্যাভয়েড সিভিয়ারিটি? এই আপার ব্যাক মাসল যেটা আছে ওটা খুব সিম্পল এক্সারসাইজ আছে, এরকম আপ ডাউন করা। ঠিক আছে, তো জাস্ট 20 টাইমস আপ অ্যান্ড 20 টাইমস ডাউন। সো এইটা ওটাকে ব্লাড সার্কুলেশন বাড়াবে, ওটা ওখানে মাসলসগুলো রিল্যাক্স করতে হেল্প করবে অ্যান্ড স্ট্রেংথটাও বাড়াবে। ঠিক আছে, এটা করতে হয়। আর মুভমেন্টস অনেকগুলো ব্যায়াম আছে, শোল্ডার এক্সারসাইজ, নেক এক্সারসাইজ। সো কিছু বেসিক জিনিস আছে সেটা তো নিজে করাই যেতে পারে, মানে সেটা সবসময় ডাক্তার কাছে তো দৌড়ানোর দরকার লাগে না। কোন স্টেজে যাওয়া উচিত? অবভিয়াসলি এই সব মানে সিভিয়ারিটি আমরা ঠিক কখন বুঝতে পারবো যে হ্যাঁ দিস ইজ ভেরি সিভিয়ার বা দিস ইজ ভেরি সিরিয়াস আর এখন আমাদের যাওয়া উচিত, কোন সময়টা? যদি রাতে ঘুম ঠিক হচ্ছে না, রাতের ঘুমের মধ্যে যদি টার্ন করতে গেলে পেন লাগছে, আর যদি কনস্ট্যান্ট পেন হচ্ছে, বারবার মানে মাঝে মাঝে পেন কিলার খেতে হচ্ছে, এরকম করেই যাচ্ছ বাট ইটস নট গেটিং বেটার, দেন ইউ হ্যাভ টু কাম। ওকে, অকেশনাল পেন ইজ ওকে, না সেটা টলারেবল আছে, বাট যখন কনস্ট্যান্ট একটা ক্রনিক হয়ে গেছে সেটা তখন কি তার পেছনে আরো অন্য কোনো রিজন থাকতে পারে, মানে অ্যাপার্ট ফ্রম দ্য রেগুলার লাইফস্টাইল? সামটাইমস আমাদের এই ঘাড়ের ভিতরে কিছু নার্ভগুলো থাকে, সেটা চেপে থাকে, নার্ভ কম্প্রেশন।
ওই নার্ভ কম্প্রেশন জন্য একটা খুব অ্যাবনর্মাল পেন স্টার্ট হয়, সেটা বোঝা যায় না যে কোথা থেকে আসছে, আমরা ওটা ইগনোর করতে থাকি। কিন্তু ওটা ইগনোর করলে চলবে না, কেন ওটা ফিউচারে বেড়েই যাবে যদি আমরা ওটা ট্রিটমেন্ট না করি ঠিক মতো। আচ্ছা, তো আপনি যখন বললেনই না স্পন্ডিলাইটিসের কথা যখন উঠলো, এটা একটু যদি এক্সপ্লেন করে দেন, মানে আমরা শুনি ইটস আ ভেরি কমন টার্ম, বাট হোয়াট এক্স্যাক্টলি ইজ ইট? স্পন্ডাইলাইটিস মানে হচ্ছে যে হাড়ে যে প্রত্যেকটা যে ভার্টিব্রে আছে, মানে যে স্পাইনে যে বোনসগুলো, ওদের নিজের মধ্যে একটা লকিং জয়েন্টস আছে। এই লকিং জয়েন্টস যখন খারাপ হতে শুরু হয়েছে, এইটাকে স্পন্ডাইলাইটিস বলে। ওকে, সো ইট ইজ এ জয়েন্ট প্রবলেম। আর নার্ভ কম্প্রেশন যেটা বলছি, নার্ভ কম্প্রেশন হচ্ছে যে দুটো হাড়ের মাঝখানে যে ডিস্ক আছে সেইটা বেড়ে গিয়ে নার্ভটাকে চাপ দিচ্ছে। আচ্ছা, সো দ্যাট ইজ আ নার্ভ কম্প্রেশন। সো দো আর টু ডিফারেন্ট থিংস। কিন্তু আমরা জেনারেলি ওটাকে গুলিয়ে ফেলি, কম্বাইন করে আমরা ভাবি যে সব একই আছে। আমাদের কাছে ব্যথাটা এই খালি একদম, নোটিসড হয়, বাকিগুলো ইটস লাইক ইম্পারেটিভ যে আমরা ওগুলোতে অতটা বদল, সেটার জন্য আপনারা আছেন দ্য এক্সপার্টস। নাও টকিং অ্যাবাউট এক্সপার্ট, আপনাকে কি করে কন্ট্যাক্ট করবো আমরা? আমাকে ফোন করতে পারেন 8820-250-803 নাম্বারে। আপনি কি প্রত্যেক দিনই অ্যাভেলেবল, মানে মানডে থ্রু সানডে? হ্যাঁ, মানে এমনি মানডে টু স্যাটারডে অবধি থাকে। আচ্ছা, বাট যদি কেউ আসে ইমার্জেন্সি থাকে, মানে ওই হেল্পলাইন নাম্বার যেটা দিয়েছি নাম্বারে ওইটা কল করলে ইমার্জেন্সির জন্যও পাবে। ওকে, সো আই এম অলওয়েজ অ্যাভেলেবল। জাস্ট এ ফোন কল অ্যাওয়ে। আজকের মতন বিদায় নিচ্ছি। খুব ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। নমস্কার।